আজকের হরে কৃষ্ণ, জয় রাধে। আজকের আবার পাঠ নিয়ে চলে এসেছি ভাগবত পুরাণ থেকে। আগের পাঠ হয়েছিল সূচনা, ভাগবত পুরাণের যে সূচনাটা কিভাবে হয়েছিল সেই সূচনাটা পাঠ করেছি। তো আজকের ফের পাঠ করব ভাগবত পুরাণ থেকে। ভাগবত পুরাণের ধ্রুবর চরিত্র, সেই ধ্রুবর চরিত্রটা পাঠ করে আপনাদেরকে শোনাবো এবং কেমন হয়েছে বলবেন। আর আমরা সনাতন ধর্মীয় মানুষ, সেই সব ধর্মগ্রন্থ সম্বন্ধে জানাও দরকার বা জানাও প্রয়োজন আছে। সেই জন্যে এই ভাগবত পুরাণ থেকে পাঠ করছি। কেমন হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা দেখুন, ভালো লাগলে কমেন্ট করুন, আর আমার কোথায় অসুবিধা হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে আগে কৃষ্ণ প্রণামটা, ভাগবত পাঠের আগে কৃষ্ণ প্রণামটা আগে করা দরকার আছে। সেই জন্যে ভাগবত পাঠের আগে কৃষ্ণ প্রণামটা করছি। ওম নমো বামদেবায় গো বামহিতায় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপ কর্মহং পাপাত্তা পাপ সম্ভব তাইমাং পুণ্ডরীকক্ষং সর্বপাপ হর হরি। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দ চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপিকা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তো প্রণাম মন্ত্রটা হয়ে গেল। এরপরে যে ধ্রুবর চরিত্রটা, সেই ধ্রুবর চরিত্র পাঠ করে আপনাদেরকে শোনাবো। আপনারা শুনুন। ধ্রুবর চরিত্র। মনুপুত্রের উত্থানপাদের দুই পত্নী সুনতি আর সুরচি। সুরচি ছিলেন মহারাজের অত্যন্ত প্রিয়, কিন্তু ধ্রুবের মাতা বা সুনতিকে মহারাজ তত ভালোবাসতেন না। একদিন সুরচির পুত্র উত্তমকে কোলে লয়ে মহারাজ উত্তানপাদ আদর করছেন। এমন সময় ধ্রুব এসে পিতার কোলে উঠবার চেষ্টা করলেন। সুরচি তার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে বলে উঠলেন, হে বৎস, রাজার কোলে কিংবা রাজ সিংহাসনে বসবার তোর যোগ্যতাই নেই। কেবল আমার গর্ভে জন্মালে তবেই বসবাসের যোগ্য হবি। রাজা সিংহাসনে বসার ইচ্ছা থাকলেও তপস্যা করে ভগবানকেই প্রসন্ন করতে হবে। ধ্রুব বিমাতা কর্কশ বাক্যে আহত হয়। তার পিতা কোনো কথা বললেন না দেখে মাতা সুনতির কাছে গিয়ে সব কথা বলল। সুনতি তখন অতি দুঃখে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে পুত্র ধ্রুবকে বললেন, ও হে পুত্র ধ্রুব, তুমি কখনো অন্যের অমঙ্গল করো না। তোমার বিমাতা তোমাকে যা বলেছে তা অপ্রিয় হলেও সত্য। তুমি ভগবান শ্রীপাদপদ্মের আরাধনা করো। তারপর বালক ধ্রুবর মাতার ইচ্ছা অনুসারে পিতা রাজপ্রাসাদ ত্যাগ করে বনে চলে গেলেন। সেখানে এক স্থানে বসে পদ্মপলাশ লোচনে শ্রীহরির তপস্যায় রত হল। ধ্রুবকে এই অবস্থায় দেখে মহামতি দেবশ্রী নারদ তার কাছে গিয়ে পবিত্র হস্তের দ্বারা ধ্রুবের মস্তক স্পর্শ করে বললেন, বৎস, তুমি এত কম বয়সে বনের মধ্যে শ্রীহরি সাধনা করতে এসেছ কেন? তাছাড়া তুমি যাকে পাওয়ার জন্য তপস্যা করছ, সত্যি কথা বলতে কি তাকে পাওয়া খুব কঠিন। কত মুনি
যোগী ঋষি দেবতাগণ বহুকাল তপস্যা করেও তার দেখা পাননি, আর তুমি সামান্য বালক মাত্র। যখন বয়স হবে সংসারের ভার ও পুত্রের হাতে দিয়ে বনে এসে হরির তপস্যা করবে, সংসারে সুখ দুঃখ থাকবে, তাতে তুমি অভিমান করে এভাবে বনে এসে ভালো করছো বলে মনে হয় না। আমার কথা শোনো, তুমি বাড়ি ফিরে যাও, বৃদ্ধ বয়সে হরির সাধনা করবে। তখন দেবশ্রীপাদের এমন মুক্তিপূর্ণ কথা শুনে 5 বছর বালক ধ্রুব বলল, আপনার কথা মিথ্যা নয়, কিন্তু বিমাতার বাক্যবাণে আমার হৃদয় জর্জরিত। জাগতিক বস্ত্রের জন্যে সকল লালিত হলেও আমার কিন্তু সেই বিষয়ে কোনো লোভ নেই। শ্রীহরি সাধন করে আমি এমন একটি পথ অধিকার করতে চাই যা পর্যন্ত এই ত্রিভুবনে কেউ লাভ করতে পারেননি। আমি যদি আমাকে অনুগ্রহ করেন তাহলে দয়া করে আপনি আমাকে সেই পথ দেখান। ধ্রুবের একাগ্রতা দেবশ্রী নারদ অতীব্র বিস্মিত হলেন আর তার প্রতি কৃপা পরায়ণ হয়ে বললেন, হে জন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গীয় লোভের ইচ্ছা করেন তার অবশ্যই কর্তব্য হবে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি করা। হে বৎস, তোমার কর্ণে হোক, তুমি যমুনার তটে মধুবনে যাও, যেখানে ভগবান সর্বদা বিরাজ করেন। তুমি প্রতিদিন যমুনার জলে স্নান করবে। সেই শ্রীহরি বিশালস্ত মধুবনে বসে একাগ্রতা চিত্তে ধ্যান করো। ওং নমো ভগবতে বাসুদেবায়। আমি তোমাকে এই মন্ত্র দান করলাম, এই মন্ত্র তুমি নিরন্তর জপ করো। ভগবান সর্বদা শান্ত, সিদ্ধ ও তার রূপ নয়ন ও মনের আনন্দে বিদ্ধকর। সেই ভগবানের মুখমণ্ডলে সর্বই মধুর হাসিতে উদ্ভাসিত। তুমি সর্বদা ভগবানের মঙ্গলময় রূপে ধ্যান করো। এইভাবেই বালক ধ্রুবকেই উপদেশ দিয়ে দেবশ্রীপাদ নারদ রাজার উত্থানপাদের সভায় গমন করলেন। আর রাজা নারদ ঠাকুরের দেখে সদরে অভ্যর্থনা জানিয়ে পাদ্য অর্ঘ্য পূজা করলেন। তারপর রাজাকে বিমর্ষ অবস্থায় দেখে দেবশ্রীপাদ জিজ্ঞাসা করলেন, রাজা বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমি বড় সহিষ্ণু। আমি আমার ছোট রানী প্রলোভনে ধ্রুব ও তার মাকে বনবাসে পাঠিয়ে বড় অনুতপ্ত। তারা কোথায় কেমন ভাবে দিন কাটাচ্ছে আমি জানি না। আমার সেই পুত্রের মুখমণ্ডলটি ঠিক যেন একটি পদ্মফুল। আমি তার বিপজ্জনক অবস্থার কথা ভাবছি। সে হয়তো অত্যন্ত ক্ষুধায় কাতর। নেগড়েরা তাকে খাবার জন্য হয়তো আক্রমণ করছে। রাজাকে এইভাবে অনুতপ্ত দেখে নারদ ঠাকুর বললেন, হে মহারাজ, আপনি আপনার পুত্রের জন্য কোনো চিন্তা করবেন না। সে ভগবানের দ্বারায় পূর্ণরূপে রক্ষিতই আছে। কেউ তাকে কোনো ক্ষতি করতে পারবে না। সে এমন কাজ সাধন করবে যা ইতিপূর্বে কোনো রাজা কিংবা মুনি ঋষিগণ পক্ষেও সম্ভব নয়। সে সারা জগৎব্যাপী আপনার যশ বিস্তার করবে। নারদ মুনির কথা আশ্বস্ত হয়ে রাজা উত্থানপাদ তার বিশাল ঐশ্বর্যময় রাজ্যে সব কাজ বাদ দিয়ে কেবল তার পুত্রের কথাই চিন্তা করতে লাগলেন। একদিন ধ্রুব মধুবনে উপস্থিত হয়ে যমুনা নদীতে স্নান করে গভীর মনোযোগে সেই রাতে
উপবাসী হয়ে রইল। তারপরের দিন থেকেই তিনি ভগবানের আরাধনায় মন দিলেন। প্রথম প্রথম সমস্যা কিছু আহার করতেন, তারপরে তা 3 দিন অন্তত 3 দিন অন্তত, 6 দিন অন্তত, 9 দিন অন্তত সামান্য ফলমূল, শুকনো তৃণ কিংবা কেবল জলপান করে প্রাণ ধারণ করে ভগবানের আরাধনা করতে লাগলেন। তারপর পঞ্চম মাসে ধ্রুব তার শ্বাস এমনভাবে নিয়ন্ত্রণ করলেন যে তিনি একটি স্তম্ভের মতো নিশ্চলভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকতে সক্ষম হলেন। তার মনে কোনো বিষয়ে নিক্ষিপ্ত না হয়ে পরমেশ্বর ভগবানের রূপে একাগ্র হল। তার তপস্যায় প্রভাবে সমগ্র পৃথিবী সহ স্বর্গলোকও কম্পিত হল। তখন দেবতাগণ বৈকুণ্ঠে গমন করে শ্রীহরিকে বালক ধ্রুবের কঠোর তপস্যা থেকে নিরস্ত করতে বললেন। দেবতাগণের কথা শুনে শ্রীহরি বললেন, হে দেবগণ, তোমরা বিচলিত হও না। ভক্তের ভক্তিভাব দেখে তোমাদের ভয়ের কোনো কারণ নেই। যে কোনো ভক্ত কাতর প্রাণে ডাকলেই আমি তার অভীষ্ট পূরণ করব। তাই এই বিষয়ে তোমরা কোনো চিন্তা করো না। ভগবান বিষ্ণু দেবতাগণের কাছে এই কথা বলে গরুড়ের পৃষ্ঠে চড়ে বৃন্দাবনের ও মধুবনের মাঝে যেখানে ধ্রুব তপস্যা করছিল সেখানেই গিয়ে হাজির হলেন। কঠোর তপস্যার মাধ্যমে ধ্রুব মনে মনে সব সময় শ্রী বিষ্ণু মনোমুগ্ধকর রূপে ধ্যান করছেন। ধীরে ধীরে চোখ মেলে দেখলেন তারাই সামনে তার ধ্যান কামনা ধন ও সেই পদ্ম পলাশ লোচনের হাস্যলজ্জ বদনে শ্রীহরি দাঁড়িয়ে আছে। এইভাবে দেখে ধ্রুব দেহ এক আনন্দের ঢেউ বয়ে গেল। ভক্তিভরে প্রণাম করে তার মনোহর বদন কমলের দিকে তাকিয়ে হাসতে লাগলেন। তারপর ভগবান তার ভক্ত ধ্রুবকেই কোলে লয়ে তার বদনে চুম্বন করলেন আর বললেন, হে বৎস ধ্রুব, তুমি বালক হয়েও অসাধ্য সাধন করলে। তোমার তপস্যায় আমি খুব খুশি হয়েছি। বলো, তুমি কি বর নেবে? ধ্রুব বললেন, আমি কাজ পুরাতে এসে কাঞ্চনের সন্ধান পেয়েছি। রাজ সিংহাসনের আশায় আমি তপস্যা শুরু করেছিলাম বটে, কিন্তু এখন আমি তোমার দেখা পেতে কৃতার্থ হয়েছি। তাই পার্থিব কোনো বস্তুর প্রতি আমার কোনো প্রয়োজন নেই। কেবল তোমার নাম আর সেবা করে আনন্দ লাভ করতে চাই। ধ্রুবের এমন কথা শুনে শ্রীহরি হাসতে হাসতে বললেন, বৎস, উদ্দেশ্য মহৎ। সকল ভক্তের মধ্যে তুমি ধন্য। তোমার নিষ্কাম সাধনার যোগ্য পুরস্কার আমি অবশ্যই দেব। তুমি পরলোকে এক মহান লোকে বাস করবেন। সেই লোকের নাম হবে তোমারই নামে ধ্রুবলোক। চন্দ্র সূর্যদিক উপরেই হবে তোমার সেই যোগ্য স্থান। সেই স্থানে আলোকিত হয়ে বৈকুণ্ঠে আলোকে কোনো সময় তাতে অন্ধকার হবে না। প্রলয় হলেও তোমার বিনাশ হবে না। তোমাকে আর একটি কথা বলি, শোনো। ইহলোকে তোমার কার্য এখনো কি বাকি আছে? সেই কাজ শেষ করে তবে তুমি ধ্রুবলোকে যাবে। তুমি তোমার পিতার সিংহাসনে বসে 36,000 বছর রাজত্ব করবে। আমার প্রাসাদে কখনো তুমি বিদ্ধ হবে না। আর একটি গোপন কথা বলি, শোনো। তোমার বিমাতা
তার পুত্রকেই সিংহাসনে বসাবার ইচ্ছা করেছিল, কিন্তু তার পুত্র উত্তম নিগয়ায় গিয়ে প্রাণত্যাগ করবে। আর সেই শোকে তোমার বিমাতা বনে বনে ভ্রমণ করবার সময় দাবানলে পুড়ে বশীভূত হয়ে যাবে। এখন তুমি তোমার পিতৃরাজ্য ফিরে যাও। ভগবান শ্রীহরির এই কথা বলে সোহাস অন্তর্হিত হলেন। ভগবানের চরণ কমলে উপাসনা ধ্রুব তার মনের মতো বল লাভ করলেও প্রসন্ন হতে পারল না। অনিত্য সংসার মায়ার বন্ধনে আবার বন্দী হতে হবে জেনে বিষণ্ণ মনে বনে বনে ঘুরতে লাগলেন। এইভাবে ঘুরতে ঘুরতে একদিন নগর প্রান্তে এসে পৌঁছালো। চর মুখে রাজা উত্থানপাদ পুত্রের আগমন বার্তা শুনে মন্ত্রীগণকেই সঙ্গে নিয়ে ধ্রুবকে আনতে চললেন। তারপর ধ্রুবকে দেখে মহা আনন্দের সঙ্গে কোলে তুলে আদর ও চুম্বনে ভরিয়ে তুললেন তার হৃদয়কে। তারপর বনবাসিনী ধ্রুবের মাতা সুনীতিকে যথাযোগ্য সম্মানে রাজপ্রাসাদে এনে মাতা পুত্রের মিলন করালেন। ধ্রুব পিতা ও তার মাতাদ্বয়ের চরণ বন্দনা করল। ভূমিষ্ঠ হলেন। ছোট রানী সুরুচি যখন দেখলেন যে সেই নিষ্পাপ বালক ধ্রুব তার চরণে প্রণাম করল, তখন তিনি ধ্রুবকে কোলে তুলে আলিঙ্গন করে অশ্রু গদগদ স্বরে তাকে আশীর্বাদ করে বললেন, তুমি চিরজীবী হও। উত্তম ও ধ্রুব দুই ভাই প্রেমে বিহ্বল হয়ে উভয়কেই আলিঙ্গন করল। তারপর কিছুকাল গত হলে ধ্রুব যখন বাল্যকাল ছাড়িয়া যৌবনকাল লাভ করল, তখন রাজা উত্থানপাদে ধ্রুবকে সারা পৃথিবী সম্রাট পদে অভিষিক্ত করলেন। আর আপন আত্মার ও কল্যাণের কথা চিন্তা করে বিষয়ের প্রতি বিরক্তি হয়ে তপস্যার জন্যে বনে চলে গেলেন। প্রজাপতি শিশুমানের কন্যা ভূমিকেই বিবাহ করলেন ধ্রুব। তার গর্ভে দুটি পুত্র হল কল্প ও বর্ষ। বায়ুকন্যা ইলা ও ধ্রুবের দ্বিতীয় পত্নী। তার গর্ভে এক পুত্র উৎকল ও এক কন্যার জন্ম হয়। ধ্রুবের বৈমাত্রের ভাই উত্তম বিয়ে করেননি। একদিন সে মৃগয়া করতে গিয়ে এক বলবান যক্ষের দ্বারা আক্রান্ত হয়ে মারা যায়। উত্তমের মা সুরুচি পুত্রের মৃত্যু সংবাদ পেয়ে শোকে হাহাকার করতে করতে বনে পাগলিনীর মতো ঘুরে বেড়াতে লাগলো। তখন হঠাৎ এক দাবানল এসে তাকে গ্রাস করল। যক্ষের দ্বারায় উত্তমের মৃত্যু হয়েছে শুনে ধ্রুব ভীষণভাবে ক্রুদ্ধ হয়ে রথে চড়ে যক্ষপুরী ও নাশের জন্যে বহির্গত হলেন। তারপর শুরু হলো ভীষণ যুদ্ধ। 1,30,000 যক্ষ সৈন্য এক ধ্রুব সকলেই পরাজিত করলেন। তখন সে যক্ষরা জীবিত ছিল। তারা মায়া আশ্রয় করে ধ্রুবের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। তিনি মনীষীগণের উপদেশে মতো ভগবান বিষ্ণুর নির্মিত বাণ নিক্ষেপ করে অসংখ্য যক্ষকে মেরে ফেললেন। যখন সায়ন মুনি দেখলেন যে তার পুত্র ধ্রুব এমন অনেক যক্ষকে বধ করছে যার প্রকৃতি পক্ষে দোষী নয়, তখন তিনি কৃপাবশে মনীষীগণকে সঙ্গে ধ্রুবের কাছে এসে তাকে সৎ উপদেশ দিয়ে বললেন, হে বৎস, এইসব যক্ষ কুবেরের অনুচর, এদের তুমি মেরো না। তোমার বৈমাত্রের ভাই উত্তম ও বিমাতা সুরুচি নিজে কর্মফলের জন্যেই মারা গিয়েছে।
তার প্রতিশোধ নেওয়ার তোমার উচিত নয়। তুমি মহাজ্ঞানী, তাই হিংসা করা তোমার উচিত নয়। ক্রোধ সম্বরণ করো। তখন মুনর উপদেশ শ্রবণ করে ধ্রুব মহারাজ শান্ত হলেন। তারপর তিনি যক্ষপতি কুবেরের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন। তখন কুবেরের ধ্রুবকের প্রতি প্রসন্ন হয়ে বর দিতে চাইলেন। ধ্রুব বললেন, শ্রীহরির পদে যেন আমার মতি থাকে। তারপর ধ্রুব মহারাজ নিজের রাজ্যে ফিরে এসে হিংসা দেশি ত্যাগ করে সব সময় হরিকেই স্মরণ করে রাজ্য পরিচালনা করলেন। সকল যজ্ঞের ভোক্তা যিনি, সেই পরমেশ্বর সমষ্টি বিধানের জন্যেই বহু মহাযজ্ঞে অনুষ্ঠান করলেন। পুত্র সম প্রজা পালন করলেন 36,000 বছর। তারপর তিনি তার পুত্রের হাতে রাজ্য দিয়ে তপস্যার জন্যে বাদরিকাশ্রমে চলে গেলেন। শ্রীহরির ইচ্ছায় যথা সময়ে ভগবানের দুই অন্তরঙ্গ পার্ষদ নন্দ ও সুনন্দ তাকে সুসজ্জিত বিমানে চড়িয়ে নিয়ে চলে গেলেন ধ্রুবলোকে। এই পর্যন্ত ধ্রুবর চরিত্র শেষ। তো কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর কমেন্ট করবেন। হরে কৃষ্ণ, জয় রাধে। এই পর্যন্ত রাখছি। আবার এরপরে যে পাঠটি করব সেই পাঠটি মহারাজ বেনির কাহিনী। মহারাজ বেনের কাহিনী এই যে পাঠটি পরে করব, আপনারা কেমন হয় জানাবেন। আর যদি সময় হয়, বাবার শরীর যদি ঠিক হয়ে যায়, তো বাবা ফের পাঠ দেবেন। সেই জন্যে আপনাদের কাছে কামনা করছি যে কেমন হয় আপনারা বলবেন। হরে কৃষ্ণ, জয় রাধে। এই পর্যন্ত রাখছি। নমস্কার।